হ্যালো, আ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিস্টারলি সিক্রেটস। আমরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। তো আমরা আজকে চলে এসেছি মীনাক্ষী মলে, কারণ এখানে রাজস্থানি আমরা ডিনার করবো। হ্যাঁ, রাজস্থানি একটা রেস্টুরেন্ট রাজধানী। হ্যাঁ, অনেকেই হয়তো জেনে থাকবে, এটা একটা বুফে কাইন্ড অফ। তো ওখানে অ্যাকচুয়ালি যেহেতু আমার বাবা মারা সবাই এখানে এসছে, তো বাবা তো ভেজ খায়, আর ওদের একটা এক্সপিরিয়েন্স দেওয়া যে কেমন এখানে খাওয়া দাওয়া, রাজস্থানি খাবার কেমন হয়। তো তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি এখন এখানে ডিনার করতে। আমরা একবার মুম্বাইতে আগে একসাথে গেছিলাম রাজধানীতে। হ্যাঁ, আমার যখন প্রথম গেছিলাম, হ্যাঁ ওটা মুম্বাইতে গেছিলাম, ভালোই লেগেছিল। আর আজকে ব্যাঙ্গালোরে আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। ব্যাঙ্গালোরে কখনো রাজধানীতে আমরা ট্রাই করিনি এর আগে। তো চলো আজকে আমরা খাবো আর তোমাদেরকে দেখাবো আমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো, কী কী আইটেম, কোনটা ভালো কোনটা খারাপ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা। আর তারপরে আমাদের একটা মুভি দেখার প্ল্যান আছে। আগে আমরা ডিনার করবো, তারপরে আমরা মুভি দেখবো। আমরা কেসারি টু হ্যাঁ। কেসারি পার্ট 2 দেখবো। ये क्या है? बूंदिया रायता, एक ग्रीन चटनी, गार्लिक चटनी, ये मिर्ची चिल्ली है, हरेला मिर्ची। ओके ओके। এখন যেটা দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে দাল বাটি চুরমা। আর রাজস্থানের খুব ফেমাস একটা ডিশ। এটা যেটা দিল ওটাকে বলা হয় বাটি। বাটিটা হচ্ছে হুইট ফ্লাওয়ার দিয়ে তৈরি করা একটা মন্ড মতো, তারপর ওটাকে আগুনে শেখা হয়। এর ওপর দিয়ে দেওয়া হলো হচ্ছে ডাল, এটা হচ্ছে পাঁচমিশালি এক রকমের ডাল, আর তার উপর দিয়ে ঘি দিয়ে সার্ভ করা হয়। এবার দেওয়া হলো হচ্ছে চুরমা। চুরমা হচ্ছে জাগেরি পাউডার দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা হয়, বেশ ভাল লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এরপর ড্রিঙ্কসের মধ্যে আম পান্না ছিল, লস্যি ছিল, ছাঁচ ছিল, তিনটেই খুব ভালো ছিল। আমরা আম পান্নাটা খুব বেশি খাচ্ছিলাম। এটা হচ্ছে দহি পকোড়া চাট। এটা খেতে অনেকটা দই বড়ার মতোই, আমার খুব ভালো লেগেছে এটা, কারণ আমি দই বড়া খেতে খুব পছন্দ করি। আমরা না যখন লাস্ট টাইম রাজধানীতে গেছিলাম তখন ওরা কী সুন্দর সবকটার ডিশ ওদের একসাথে সাজিয়ে দিচ্ছিল, তাতে কি প্লেটটাও দেখতে কত সুন্দর লাগছিল। কিন্তু এখানে ওরা অলমোস্ট একটা খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তারপর আরেকটা এসে মেনু দিচ্ছে, তাতে কি প্লেটটা দেখতে খুব অগোছালো লাগছে। একদম এরকমই হয় আমার অফিসে। আচ্ছা আচ্ছা। আমাকে দেখাচ্ছিস নাকি? সবাইকে দেখাচ্ছি। আমি আর কাকিমা খাচ্ছি ঠিক করে। দাদা এটা কি? ও আচ্ছা। দাঁড়াও, তুমি ভিডিও বলো। এটা জোরে মানে তিনটেই ডাল, তাই তো? ওকে, আমাকে দেবে তো? এটা মারোয়ারি কারি, এটা সুইট ডাল, গুজরাটি সুইট ডাল, আর এটা স্পাইসেস ডাল, একটা নর্মাল ডাল যেটা হয়। আর তিনটেই অ্যাকচুয়ালি ডাল। রাজমাটা খুব ভালো খেতে হয়েছে, এটাও খুব ভালো লাগছে, আলু তরকারিটাও খুব ভালো লাগছে। আর এটা মেথির একটা প্রিপারেশন। আর এদিকে বিট্টু দাদা তো খাচ্ছে, আর তার সাথে সাথে খাবারের রেটিংও নিচ্ছে কেমন খেতে কোন খাবারটা। কাকু আমরাস নিয়ে যাচ্ছে, তার আমরাস খুব পছন্দ হয়েছে। আর আমার বাবার তো যত মিষ্টি তত ভালো, তার নাকি সুগার, সেই কোথায় জিলিপি রাবড়ি আমরাস খাচ্ছে। এটা বাটার মিল্ক দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে আমরাস দিয়েছে আপাতত। আর এটা কি বললো? হালুয়া। এটা হালুয়া। আর এই যে জালেবি, জালেবির উপর আমাকে আরেকটু রাবড়ি দিতে বলতে। রাবড়িটা বলো। আমাকে রাবড়ি দিয়ে দিয়েছেন। আর তো বাকিটা খাওয়াই হয়নি কিছু। আমি মিষ্টি আগে খেয়ে নিতাম, ঠিক আছে। থ্যাংক ইউ। খিচড়ি बस 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 जी थैंक यू।
আমি বলছি না এটা কোনটা? দহি পকোড়া চাট, দহি পকোড়া চাট। খিচুড়ি বাবাকে দেয়, তোমার খিচুড়িটা বেশি ভালো তাই তো? এই শোন না, বলছি খিচুড়িটা কেমন বল? খিচুড়িটা ভালো হয়। হ্যাঁ ব্যাস ঠিক আছে। আমি যেটা বানিয়েছিলাম ওটা ভালো। হ্যাঁ ওটা বেশ ভালো ছিল। বাহারটা দেবো না। ওরা খাওয়ার পরে এখানে একটা হাত ধুয়ে দেওয়ার রিচুয়াল আছে, এটা বেশ একটা রাজকীয় লাগে, খুব ভালো লাগছিল। আমার জলটা একটু বেশি গরম ছিল, আমার হাতটা পুড়ে যাচ্ছিল, অলমোস্ট লাল হয়ে গেছে, লাগবে না। ওই জন্য বলছিলাম আর থাক লাগবে না। মামি কেমন খেয়েছো? ভালো খেয়েছো? সব থেকে কোনটা ভালো লেগেছে? রাজমা আর পনির। আর কাকিমা তোমার? তুমি খেয়েছো সব? কাকিমাকে আজকে খুব সুন্দর লাগছে। মামা কেমন লেগেছে? মামা খুব সুন্দর হয়েছে। সুন্দর। মামার ভেজ তো, সব কটা ভেজ আইটেম মামার খুব ভালো লেগেছে। তোমার তো কালকে পেটে ব্যথা ছিল, আজকে বেশি খাওনি? আমরা দুজন কিন্তু সব থেকে ভদ্র করে ভালো করে খেয়েছি, আর বেশ প্লেটটাও সুন্দর আছে। না, তোমারটাও ভালো আছে। কাকু কাকু তোমার সব থেকে কোনটা ভালো লাগলো? তোমার ড্রেসটি খুব ভালো হয়েছে। আমার ড্রেসটা ভালো বললে? এবার কাকু তোমার সব থেকে কোনটা ভালো লেগেছে? কাকু বললে তোমার ড্রেসটা ভালো হয়েছে। আমার খাওয়ার কথা বলবেই তো, বলছি কোনটা ভালো তোমার লেগেছে। খাওয়ার মধ্যে সব থেকে কোনটা ভালো লেগেছে বলো? কাকু বলো তোমার কোনটা সব থেকে ভালো লেগেছে, রিভিউ দাও। রিভিউ দেবো? তোমার প্লেটে তো আমার তো মনে হচ্ছে তুমি সব থেকে বেশি এনজয় করেছো খাবার। হ্যাঁ আমি সব খেয়েছি, কিছু সবই বাদ টেস্ট নেই। করেছো না? আচ্ছা ম্যাঙ্গোটা সিনিয়েছিলে? ভালো লেগেছে। হ্যাঁ অবশ্যই। আমরাসটা ভালো ছিল না? আমাদের আমরাসটা ভালো ছিল। আচ্ছা, ডাল বাটি চুরমা, এটা অনেকে রাজস্থানে গিয়েও পায় না, ও এটা একটা টেস্ট পেয়েছে এখানে, হ্যাঁ। ভালোই করেছে। আচ্ছা। আর তোমার প্রিপারেশন সবই মোটামুটি ভালো হয়েছে। তার মধ্যে আমার একটু প্রিয় হচ্ছে তোমার এই মালাই দেওয়া জিনিস, ও রাবড়ি জিনিস, এটাও ভালো সুন্দর হয়েছে। আমার প্রিপারেশনটিও খুব ভালো হয়েছে। আচ্ছা আমরাসটা মোটামুটি ওভারঅল সবগুলিই ভালো। A++। বাহ বাহ বাহ। এই যে গাইস, বনু ড্রেসটা দেখো, জিন্সটা দেখাচ্ছি তোমাদেরকে। বনু জিন্সটা দেখো। কেন আমার জিন্সটা একটা কুচকে আছে, ওই জিন্সটা খুব স্মার্ট লাগছে আজকে। ছাড়লে মাথা খেয়ে নেবো। এটা তো আমি দেবই। ইউটিউবে গিয়ে ডিলিট করে দেবো, গিয়ে অ্যাক্সেস যাবে। তুই তো নেই তোর কাছে অ্যাক্সেস। আচ্ছা করতে পারবে। একদম। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন বিল পেমেন্ট করার সময়। তো এখানে অলমোস্ট পার প্লেট 600 to 800 করে অ্যাভারেজ খরচ হয়। হ্যাঁ এদিকে আমাদের সিনেমার টাইম হয়ে গেছে, আমাদের তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। 10:30 থেকে সিনেমা শুরু, আমরা 11:30 যাচ্ছি। একদিকে ভালো যে ওই মলেই ছিল, না হলে আমাদের খুব লেট হয়ে যেত, সিনেমাই মিস করে যেতাম। সিনেমাটা কেমন লাগলো বলছিস না যে? ভালো, খুব ভালো ছিল। ভালো লাগলো? খুব মন দিয়ে শুনলি সব কথা? দেখো আজকে বোন কি পড়েছে, ওর এটা OOTD, আউটফিট অফ দ্য ডে। এটা আজকে ওর আউটফিট অফ দ্য ডে, দেখছো তোমরা? তোতলা কোনটাতে? সিনেমাটা শেষ হলো এখন, অনেকদিন পর আবার একটা ভালো সিনেমা খুব আমরা হলে এসে খুব দেখলাম। ভালো সিনেমা, মানে এখন Must generally watch। আমরা ভালো সিনেমা দেখতে পাই না হলে এসে। লাস্ট কিলবিল সোসাইটি দেখেছি, যেটা খুবই বাজে ছিল। হিমলক সোসাইটির ধারে কাছেও আসছে না। এইসবের নাম না নিলেই নয়। হ্যাঁ
সেটাই। যাই হোক আমরা অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম, আসার আমাদের কথা ছিল না, কিন্তু আমরা দাদা আমাকে জোর করলো, বললো যে এই সিনেমাটা অনামিকা মাস্ট ওয়াচ, তার জন্য আমি দেখতে এলাম সিনেমাটা। তো তার জন্য আমরা এলাম, হাতে পায়ে মানে বলে বলে আনতে হয়েছে। তো তার জন্যই আমরা এলাম, নাহলে আমরা আসতাম না। আসলে লাস্ট কয়েকটা সিনেমা দাদা ভাইয়ের রেফারেন্সের লাস্ট কয়েকটা সিনেমা খুব বাজে, মানে ওই কিল সোসাইটি, মানে কিছু সিনেমা যেমন দেখার যোগ্য না, এরকম দাদা ভাইয়ের রেফারেন্সে দেখতে হয়েছে আমাদেরকে। যাই হোক, আর তবে আজকে সিনেমাটা আমরা ভালো দেখলাম, খুবই ভালো ছিল সিনেমাটা। বোনও অনেক বেশি কথা বলে একটু ডিস্টার্ব করার চেষ্টা করলো, বাট ঠিক আছে, আমার অসুবিধা নেই, বোন তো কি করবো, এগুলো কেটে দেবো। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো কাটলো আমাদের সন্ধ্যেটা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এই করে দেবো না বাবা, তো আবার। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তুতলে যাচ্ছি। লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলো শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও। হ্যাঁ, কেমন লাগলো কমেন্ট করে জানিও। অবশ্যই সিনেমাটা দেখে এসে জানাবেন কেমন লাগলো। অবশ্যই দেখা উচিত। Good night from us.